প্রিয় দর্শক বন্ধুরা, আজ ৭/৩/২০২৪ তারিখ এবং মার্চ মাসের শুরুতেই সাউথ ২৪ পরগনা ২০০৯-এর প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে একটি জরুরি পরিকল্পনা কার্যত ফাঁস হয়ে গেল। সম্মানীয় লড়াকু যোদ্ধা দেবাশিস বিশ্বাস 100% নন জয়নিং শূন্য পদে একটি গুরুত্বপূর্ণ বার্তা ইতিমধ্যেই দিয়েছেন। হয়তো আপনারা সকলে অবগত হয়ে গিয়েছেন কিংবা অবগত হননি। এ বিষয়ে জানিয়ে রাখি, একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই স্থির হয়েছে এবং সেই সংক্রান্ত যাবতীয় যে প্রস্তুতি তা কিন্তু সেরে ফেলা হয়েছে। দেবাশিস বিশ্বাসের গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে 100% নন জয়নিং সাউথ ২৪ পরগনা ২০০৯-এর প্রাইমারি থেকে যে সমস্ত শূন্যপদ রয়েছে সেই সংক্রান্ত বিষয় উঠে আসছে গুরুত্বপূর্ণ তথ্য। এই ভিডিওর মধ্যে তার সবটাই তুলে ধরার চেষ্টা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, নিয়োগ প্রক্রিয়ার ইতিহাসে প্রাথমিকের ক্ষেত্রে সবথেকে প্রাচীন, প্রবীণ এবং গুরুত্বপূর্ণ ভাইটাল একটি নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সাউথ ২৪ পরগনা ২০০৯-এর প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস। কার্যত সংগ্রামী যোদ্ধা, লড়াকু যোদ্ধা, ভয়হীন যোদ্ধা দেবাশিস বিশ্বাসের যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তার ফলেই দেখতে পাচ্ছি আমরা যে ১৫০৬ জনের একটি তালিকা প্রথম প্রাথমিক পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে ৩৬৪-র আরও একটি মেরিট লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সংগ্রামী যোদ্ধারা যে ধরনের লড়াকু মনোভাব ও সংগ্রামের মধ্যে দিয়ে এই দুটি লিস্ট পাবলিশ করতে সক্ষম হয়েছেন, সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে এখনও পর্যন্ত যে স্ট্যাটাসটি উঠে আসছে তাতে করে বেশ কিছু নন জয়নিং শূন্যপদ কিন্তু এখনও পর্যন্ত পড়ে থাকবে। কার্যত আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত শূন্যপদে 100% নন জয়নিং নিয়োগের দাবিতে আবারও একটি বড়সড় পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই নিয়ে ফেলেছে দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সংগ্রামী যোদ্ধারা। কোর্টের লড়াই একদিক থেকে থাকছে, সেই সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছে দেবাশিস বিশ্বাস। পাশাপাশি রাজপথে যে আন্দোলন, যে লড়াই, তা কিন্তু এবার আবারও শুরু হতে চলেছে নতুনভাবে। আবারও ডিপিএসসি অভিযানের কিন্তু ডাক দেওয়া হয়েছে আগামী সোমবার দিন 100% নন জয়নিং শূন্যপদে। ইতিমধ্যেই আমরা জানি যে ৩৬৪ প্যানেল থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তা বাই পোস্টে প্রার্থীদের বাড়ি চলে গিয়েছে। অনেকে এই চাকরিতে যোগদানও করেছেন, অনেকে হয়তো যোগদান করেননি। এই যাবতীয় তথ্যগুলির পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে, কোর্টের তরফ থেকে এই সমস্ত বিষয়গুলিতে কিভাবে অ্যাপিল করা হবে, তা অবশ্যই দেবাশিস বিশ্বাস ও তার সহযোগী সংগ্রামী যোদ্ধারা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন একটু একটু করে। বলা যেতে পারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। কিন্তু আগামী সোমবার দিন আবারও ডিপিএসসি অভিযানের বড়সড় একটি ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং সেই জরুরি পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। লক্ষ্য করার বিষয় এটাই যে দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী যোদ্ধারা আগামী সোমবার দিন ডিপিএসসি অভিযান কর্মসূচি পালন করতে চলেছেন এবং সেই পালনের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ নতুন পরিকল্পনার কিন্তু আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর সেই দিক থেকে ধরতে গেলে বন্ধুরা, আজকের দিনটিকে ধরলে আর হাতে মাত্র ৩ থেকে ৪টে দিন বাকি আছে এবং এই দিনগুলির মধ্যে দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সংগ্রামী যোদ্ধারা গুরুত্বপূর্ণ কিছু বৈঠক, মিটিং সেরে নেবেন নিজেদের মধ্যেই, এমনও কিন্তু পরিকল্পনার মধ্যে রয়েছে। যতটুকু খবর সংগ্রহ করতে পারলাম আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছি। তবে ডিপিএসসি অভিযান কর্মসূচিতে থাকছে নিত্য নতুন পরিকল্পনা এবং অধিকার আদায়ের একটি লড়াই। সেই লড়াইয়ে সকলকে কিন্তু দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানানো হচ্ছে, যারা নিজেদের চাকরিটি চান, নিজেদের হকের চাকরিটি, এবং যারা যোগ্য হয়েও এখনও পর্যন্ত বঞ্চিত। 100% নন জয়নিং শূন্যপদের দাবিতে অবশ্যই দেবাশিস বিশ্বাসের হাত শক্ত করে ধরে এগিয়ে চলার কিন্তু বার্তা তুলে ধরা হচ্ছে। দেবাশিস বিশ্বাসের তরফ থেকে গুরুত্বপূর্ণ বিশেষ বার্তাও দিয়ে দেওয়া হয়েছে আগামী সোমবারের জন্য। অবশ্যই সবটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। আরও কিছু ভাইটাল তথ্য পেলে পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপাতত এই খবরটাই উঠে আসছে। তবে কোর্টের লড়াই একটা জোরদার লড়াই হবে, সেই দিক থেকেও কিন্তু যাবতীয় চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছেন সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাস। পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা নজর রাখার চেষ্টা করছি, যোগাযোগ করছি দেবাশিস বিশ্বাসের সাথে। গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।